এই তো মানুষ হাঁটবে কোথায়? এই মানুষ যেন ফুটপাত না পায়, তাদের দরকার নাই মানুষগুলো আমরা ফুটপাতে গেছে, ফুটপাতে বলছে আমরা সকল জায়গায় সাইনবোর্ড দিয়ে দিচ্ছি কোন স্টেশনের কয়টা সিএনজি থাকবে। এই কয়েকদিন মানা হয়েছে, এখন তোমরা কি করছো? ভাবছো শহরে শুধু তোমরাই থাকবে, আমরা আর কেউ থাকতে পারবো না। এই পুরা এলাকা থাকার কথা 9টা সিএনজি এখানে থাকার কথা, আর বাকি সব সিএনজি থাকবে এনসি স্কুলের যে মাঠ ওইখানে দাঁড়ায় থাকবে। এখান থেকে 3টা সরে যাবে, বাকিগুলো এখানে চলে আসবে। এখন এই তোমরা কি করছো? পুরা জায়গা শহরে কোথাও মানুষ যাইতে পারে না, কোনো অ্যাম্বুলেন্স যাইতে পারে না, পুরা এলাকা তোমরা দখল করে ফেলছো। মানে তোমরা ঘোষণা করে দিছো এই শহরে শুধু সিএনজি ওলারাই থাকবে, আর কেউ থাকবে না। কিসের লাইনম্যান? কতবার বলবো আর কিসের লাইনম্যান? তুমি কিসের লাইনম্যান হইছো? কথা শুনো না কেন? মানে তোমার কি আগের হ্যাংওভারটা যায় নাই? আগে যেভাবে চলতা আমি পুরনো না স্যার, আমি তো কয়দিন হয়েছি। তুমি কয়দিন হয়েছে তুমি জানো না? কয়দিন ধরে আমরা কালকে মাইকিং করি নাই? সিএনজি ভাবে থাকে কেন? মানুষজন যাইতে পারে না, চলাফেরা করতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না। কি পাইছো তোমরা? কেন যে সাইটটা থাকতো সাইটটা কি পাইছো তোমরা? কি পাইছো? যেগুলো আজকে ধরা হয়েছে এগুলো আইন অনুযায়ী সিএনজি বিচার স্যার বলেই তো না স্যার, কোনো সুপারিশে কাজ হবে না। যারটা ধরতে পারে। এখন পুলিশকেও বলা আছে আমাদের, যে অবস্থায় পাচ্ছে যদি ইয়া করে ফুটপাতে যদি কোনো কেউ সিএনজি রাখে, যেভাবে আছে এভাবে ধরে নিয়ে আসবে, সেসব কোনো কথা নেই। আপনি ফুটপাতে এর আগে আপনার আমি বলি তোমাদের সাইনবোর্ড লাগাইছো, ওটা নিয়ে আমাদের আপত্তি আছে। বিজ্ঞাপন দিছো, ঠিক আছে, মানলাম। এটা ফুটপাত, এটার উপর হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই। হাইকোর্টে যারা বসে তোমার আমার যে বৈজ্ঞানিক মানুষ, ফুটপাত তোমার আইন হাইকোর্ট দেয় নাই, এগুলো বুঝাইতে পারবো। ফুটপাত এখান থেকে সরাইবা, আর না হলে সামনে রমজান মাস, এগুলো আমরা আমাদের মতো ব্যবস্থা করি। এদিক দিয়ে আমি বুলডোজার চালাই দিব, এদিক দিয়ে যেগুলো সামনে পড়বে সেগুলো ফুটপাতে মানুষ আসবে, সরাও। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। সবাই বলো 1 ঘন্টার মধ্যে তোমার যে পিলার, এই পিলারে থাকবা, এই সব সরানো যাবে। এই যে রাস্তা ফুটপাত, এটা জনগণের রাস্তা।